नमस्कार ईशान बांगला प्राइम टाइम खबरे आमी चंद्रिमा आपनादेर स्वागत जानाई। प्रथमे प्राइम टाइम शिरोनाम। मार्चेर प्रथम सप्ताहे बीजेपी अगप जोटेर प्रार्थी तालिका जानालेन रंजित दास। एनआरसी के आरजीआई स्वीकृति दिले मिटबे बांगालिर नागरिकत्व समस्या बोल्लो सीआरपीसी। ब्राह्मणদের সংগঠিত করতে রবিবার শিলকুড়িতে ব্রাহ্মণ সম্মেলন। विस्तारित प्राइम टाइम खबर। मार्चेर प्रथम सप्ताहेई तादेर प्रार्थी तालिका प्रकाश करबे बीजेपी अगप जोट। ए कथा जानालेन बीजेपी प्रदेश सभापति रंजित दास। पाठशालाय एक सभाय तिनि बोलेन, मार्चेर प्रथम सप्ताहे जोटेर एक गुरुत्वपूर्ण सभार परेও तालिका प्रकाश करा होबे। तिनि जानान तार दल निर्वाचने लड़ाइয়ের জন্য পুরোপুরি प्रस्तुत। ডিভোটার ডিটেনশন ক্যাম্প, এনআরসি, নাগরিকত্ব এসব জ্বলন্ত সমস্যা নিয়ে আলোচনা হলো সিআরপিসির সভায়। এতে বিভিন্ন বক্তা ডিটেনশন ক্যাম্পে বাঙালিদের যেভাবে রাখা হয়েছে সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। উপস্থিত ছিলেন সভাপতি অধ্যাপক তপোধীর ভট্টাচার্য, আতাউর রহমান মাঝার ভূঁইয়া, সাধন পুরকাস্ত প্রমুখ। এনআরসি के आरजीआई स्वीकृति दिलेই राज्य बांगालीদের সমস্যার সমাধান হবে এই দাবিও উঠল এই সম্মেলনে। এছাড়াও যে 19 লক্ষ মানুষের নাম বাদ গেছে তাদের রিভেরিফিকেশনের দাবিও জানানো হয়। যখন সেখানে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেখানেও মরিচঝাপিতে হাজার হাজার বাঙালিকে হত্যা করা হয়েছিল। ঠিক তেমনি ত্রিপুরার বুকেও যখন একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছিল 1978 সালে, তখন 1980 সালে ভাতৃঘাতী দাঙ্গার শিকার হয়েছিল হাজার হাজার বাঙালি। আজকে বাঙালি বারবার বলি হচ্ছে। শুধু তাই নয়, ইংরেজ আমলেও বাঙালিরা প্রাণ দিয়েছিল, লক্ষ লক্ষ বাঙালি প্রাণ দিয়েছিল। যদি বাঙালি না জানতো তাহলে আজকে ভারতবর্ষ স্বাধীন হতো না। বাঙালির আত্মবলিদানের জন্য ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আজকে যদি নেতাজি আজাদ হিন্দ ফৌজ নিয়ে মণিপুর পর্যন্ত অগ্রসর না হতো তাহলে সেদিন ইংরেজরা দেশ ছাড়তো না। আমরা দেখলাম কি শেষ পর্যন্ত যা কিছু করতে পারবেন বলতে পারবেন, আমরা ওখানে বলতে পারি না। আমরা ওখানে ডিভিশন মিলিয়ন করি, আমাদের প্রত্যেকের সাথে ভ্রাতৃত্ববোধ আছে, আমরা একই সাথে আমরা করি, আমরা কোনো দাবি করতে পারি না। আজকে 2005-এ আমরা অ্যাজ পার পপুলেশন প্যাটার্ন ডিব্রুগড়, তিনসুকিয়া, মালঘাটে আমরা দাবি করেছিলাম একটা জাতীয় সংগঠন, উগ্র জাতীয়তাবাদী সংগঠনে বলছে বঙ্গালী থাকিব পারিব, কোনো দাবি করিব নোৱাৰিব। সেই সময় আমাদের ভাতৃ সংগঠন বা আমাদেরকে সহযোগ করলো না। আমি ইন্ডিপেন্ডেন্ট দাঁড়ালাম 2006 অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে 1100 ভোট পেলাম। ইতিমধ্যে আমাদের বাঙালি ভাতৃ সংগঠন ভোট করে বলে সর্বদাকে, সে সময় এজিপির এমপি ছিলেন, স্যার চন্দ্রমোহনটা ঠিক হয়েছে 50টা ভোট না পায়, তবে বুঝতে পারবেন শস্যের মধ্যে ভূত কোথায় ঢুকে আছে। আমাদের প্রত্যেকটা থেকে বঞ্চিত হওয়ার কারণ হলো আমরা ভাষিক সংখ্যালঘু আর ধর্মীয় সংখ্যালঘু যতদিনভাবে রাজনৈতিকভাবে আমরা একতা না। ব্রাহ্মণ সমাজকে সংগঠিত করতে রবিবার শিলকুড়িতে অনুষ্ঠিত হবে অসম ব্রাহ্মণ সম্মেলন। এই সম্মেলনের আহ্বায়ক ব্রাহ্মণ বিকাশ প্রতিষ্ঠানের সভাপতি কমলেশ পাণ্ডে জানান, ব্রাহ্মণদের সমস্যা নিয়ে এখানে আলোচনা হবে। সম্মেলনে আগত মুখ্য বক্তা কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের বৈদিক বিভাগের প্রধান পতঞ্জলি মিশ্র বলেন, এই সম্মেলনের আয়োজন হয়েছে মূলত ব্রাহ্মণদের সংগঠিত করতে। क्या वार्ता क्या फिर बोलें क्या कह रहे हैं? बढ़ता है क्या ब्राह्मण समाज के प्रति? देखिए, हम लोग ये जो सम्मेलन कर रहे हैं, इस सम्मेलन में आया हूँ आप लोग के आमंत्रण पर। हमको करना ये है कि ब्राह्मण समाज को संगठित करना है। ब्राह्मण समाज में जो कमी आ रही है उसको हम दूर करेंगे आपस में मिल करके। और दूसरा, ब्राह्मण का महत्व क्या है समाज में, ये हम बताना चाहते हैं समाज वालों को। ये हमारा अपना उद्देश्य है और इस क्रम में हम लोग बातचीत करेंगे बैठ करके, और बहुत बातें हैं, हम लोग सब बैठ के बातचीत करेंगे।
जो हमारे समाज के लिए, जो हमारा समाज है उसमें सारी जातियां हैं, उनके लिए हमें कैसे काम करना है उस पर काम करना है। और ब्राह्मणों को हमें इकट्ठा करके हमारी जो हक की लड़ाई है, ब्राह्मण समाज की हक की लड़ाई है, उसको हमें आगे बढ़ाना है। आप कोई दावी भी पेश करेंगे क्या सरकार के इस सम्मेलन के माध्यम में? जी, कोई दावी भी पेश करेंगे क्या? नहीं, ऐसा कुछ नहीं है। हम लोग अपने समाज के लिए, हम अपने धर्म का प्रचार प्रसार कर रहे हैं कि जिससे हमारे समाज का विकास हो, हमारे देश का विकास, हमारी ये मानव श्रृंखला है सुरक्षित रहे और स्वस्थ रहे। সময় প্রাইম টাইম বিরতির। ফিরে এলাম বিরতির পর। রামনগর আইএসবিটির সামনে নতুন নির্মাণ করা ডিভাইডারে রেডিয়াম সিগন্যাল না থাকায় দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। 4 দিন আগে এখানে একটি দুর্ঘটনা ঘটে পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখন পর্যন্ত। এর প্রতিবাদে সোচ্চার হয়েছেন এলাকার নাগরিকরা। প্রতিবাদে সড়ক অবরোধ করেন তারা। এ নিয়ে পুলিশের সঙ্গে বচসা হয় স্থানীয়দের। পরে অবরোধ ভেস্তে দেয় পুলিশ। কোনো ধরনের একটা ন্যায্য কারণ আসলো, কী কারণ আসলো, কোনো ধরনের সিগন্যাল বুটটার মধ্যে ড্রাইভারের মধ্যে একটা সিগন্যাল বুট মারতো কি তার একটা জম মারতো, মারলে একটা ড্রাইভারে দেখবো ন্যাশনাল 53 রুট, এটার মধ্যে দ্রুতবেগে গাড়ি চলে। এটা যে মধ্যস্থলে দিছে, মধ্যস্থলে দেওয়ার কারণ কয়টা অ্যাক্সিডেন্ট হয়েছে কইছেন? 7টা হয়েছে। কবে থেকে শুরু হয়েছে অ্যাক্সিডেন্ট? আজকে 4 দিন থেকে শুরু হয়েছে। 4 দিন থেকে। এর মধ্যে এখানে যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে প্রশাসন কেউ আইসেনি? প্রশাসন আইসে, প্রশাসন গাড়ি নিয়ে গেছে। তারপরে কোনো বিহিত পদক্ষেপ নেওয়া হয়েছে না? না, কোনো বিহিত পদক্ষেপ নেওয়া হয়েছে। কালকেটার সময় নেওয়া হয়েছে, সময়টা তার মধ্যে আছে। আমি টিকিট পাবো আর প্রায় 20,000 ভোটে জিতব আর মহাজোটের প্রার্থী হব, এই মন্তব্য করলেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। তিনি বলেন দল তাকে টিকিট দিচ্ছে এটা নিশ্চিত। গত শুক্রবার সিডিপিও অফিসের দ্বার উদ্ঘাটন করার সময় তিনি এই মন্তব্য করেন। আমি আলগাপুরের বিধায়ক আর আমি এইডিএফের বিধায়ক, এইডিএফ দলে। আর কে কোথা থেকে টিকিট চাচ্ছে সেটা দেখে আমার লাভ নাই। আলগাপুরের টিকিট আমি পাবো 101% বেশি। আমি টিকিট পাবো এইখানে। কয়েকদিন আগে কাটিগড়া থেকে যুব কংগ্রেসের বোধহয় প্রেসিডেন্ট এসছিলেন, উনি নিজে ছেড়ে চলে গেলেন। আর আরও কে পাবেন টিকিট? আপনাদের সেটা জ্ঞান থাকা দরকার। এখানে টিকিট আমি পাবো, কেউ পাবেন না। আলগাপুরের জনতা হৃদয়ের ভিতরে আমি আছি, অন্য কেউ থাকবে না। আমি আছি, আমি পাবো ইনশাল্লাহ। আমার উপরে পুরো আলগাপুরের মানুষের দোয়া আমার উপরে আছে। আর আমার দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি সাহেবের দোয়া আমার উপরে আছে। আমি ছাড়া ব্যতীত অন্য কাউকে টিকিট দেবেন না। আর কর্মীবৃন্দ সবাই জানে যে সেইখানে টিকিট আমিই পাবো, আলগাপুরের টিকিট আমি পাবো। আর আমার দলের অন্য কোনো মানুষের যে পাবো অন্য কোনো দাবিদারও নাই। একমাত্র এইডিএফের দলের টিকিট দাবিদার আমি নিজামুদ্দিন চৌধুরী। আগামী ইলেকশনে শুনে আজকে পর্যন্ত আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো দলই পাই নাই, আমার চৌকে নাই। কারণ 1 ঘন্টা আমি মোহনপুর মন্দিরে ছিলাম নামকীর্তনে। পুরা গ্রামে আমার হিন্দু যুবক ভাইরা নিয়ে বলছে আমরা জাত চাই না, কাজ চাই, কাজের উপরে বিচার করে এবার আপনাকে ভোট দেব। আর ইনশাল্লাহ আমি বলছি আমার সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা যদি 1000 ভোটের 2000 ডিফারেন্স তখন প্রতিদ্বন্দ্বিতা বলা হয়। কমসে কম 20 থেকে 30,000 ভোটের ডিফারেন্সে আমি আলগাপুরে জিতবো ইনশাল্লাহ। আমি 25 থেকে 30,000 ভোটে বেশি পেয়ে লিড করবো ফাইনাল। এই আলগাপুর সমষ্টির দীর্ঘদিনের এক স্বপ্ন ছিল যে সোশিয়াল ওয়েলফেয়ার অফিস হাইলাকান্দিতে ছিল আলগাপুর সমষ্টি। আমি অনেক ঘাত প্রতিঘাতর পরে ডিসি মহোদয় আমাকে হেল্প করেছেন। আজকে সেইখানে হয়তো আজকে বিকালটা গিয়া এইখানে ইলেকশনের ঘোষণা হতে পারে। তাই আমরা খুব শীঘ্রই সিডিপিওকে নিয়ে এইখানে অফিস উদ্বোধন করেছি। সঙ্গে আমার নজরুল ভাই ছিল, আমার যুব পার্লামেন্টের প্রেসিডেন্ট। আর দীর্ঘদিনে এক স্বপ্ন ছিল যে আলগাপুরের মহিলারা যে অঙ্গদানি সেন্টারে যেগুলো বাচ্চাদের কানি সেইগুলো হাইলাকান্দিতে যেতে হতো আনার জন্য, আজকের পরে থেকে কোনোদিন যেতে লাগবে না। কালকে থেকে আলগাপুরের মানুষ আলগাপুরই পাবে, সেই সুবিধা করে দেওয়া হয়। পুরো সমষ্টির ভিতরে যে ব্লকের আন্ডারে যা আছে সব এইখানে থেকে এখন থেকে আলগাপুর এই অফিস থেকে মানে সেই কাজগুলো পরিচালিত হবে। সব এই অফিস থেকে যেতে হবে না। শিলচরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হল শ্রী শ্রী গুরু রবিদাসজির 644তম জন্মজয়ন্তী।
এই উপলক্ষে নরসিংটোলা ময়দান থেকে এক শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শোভাযাত্রাটি কলেজ রোডের অস্থায়ী মণ্ডপে গিয়ে শেষ হয়। এ নিয়ে জানান বাপ্পন রবিদাস। নমস্কার, আমাদের শিলচর কলেজ রোড রবিদাস উন্নয়ন সমিতি থেকে আমি বলছি। আমরা সকাল 5টা থেকে আমরা অমৃতবাণী শুরু করেছি। এরপরে আমরা মিছিল বের করেছি। বের করার পরে আমরা মিছিল শিলচর শহর পরিক্রমা করেছি। এরপরে আমরা আবার প্যান্ডেলে এসে আমাদের পূজা অর্চনা হয়েছে। এরপরে আমরা একটা সময় আমরা অন্নভোগের আয়োজন করেছি। এরপরে আমাদের সন্ধ্যা 6 ঘটিকায় মারওয়ারি সংস্থা থেকে আমাদের এখানে ভজন সন্ধ্যা আরম্ভ হবে। আর নতুন বাজার থেকেও এসেছেন, ওনারাও আমাদের অনুষ্ঠান করবেন। আপনারা সবাই উপস্থিত কামনা করেন। রবিদাস জয়ন্তী জন্মজয়ন্তী 644তম जन्मजयंती আমরা उत्सव पालन করছি। आज जो प्रोग्राम हो रहा है ये प्रोग्राम सवेरे से शुरू हुआ है। सवेरे 5 बजे से पूजा शुरू हुआ है और अभी पूजा शुरू के बाद ही हमारा रैली था। रैली शुरू हुआ 10 बजे से, अभी 12 बजे ख़त्म हुआ। अब उसके बाद अंजलि अभी हुआ, पूजा अर्चना कंप्लीट हुआ। पूजा के बाद अभी महाप्रसाद अभी शुरू होगा 1 बजे के बाद से 4 बजे तक शुरू होगा और रात तक भी होगा। और रात के संध्या 6 बजे से शाम को शुरू होगा आरती और 6 बजे से हुआ भजन कीर्तन। কাটিগড়া থানা থেকে মাত্র 200 মিটার দূরে চলছে দেহ ব্যবসা আর সঙ্গে গাঁজা ও ড্রাগস। এই অভিযোগ করেছে নিজ কাটিগড়া এলাকার বাসিন্দারা। তারা পুলিশের কাছে এক অভিযোগ পত্র দিয়ে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এই এলাকার জনৈক জয়ন্ত দাস নামের এক ব্যক্তি এই অবৈধ ব্যবসা করছে বলে তাদের অভিযোগ। থেকে নিয়ে ড্রাগস, মদ, গাঁজা আরও অন্যান্য মানে বিভিন্ন তোমার অসামাজিক কাজকর্ম চলের ওইখানে একটা ফ্যামিলি জয়ন্ত দাস তার নাম, তার ভাষা কোন জায়গা ওটা আমরা সঠিক মতো জানি না, জানি আইলাকান্দির ওদিকে কোন জায়গা। ওইখানে আমার আজকে 5 বছর হয়েছে। 5 বছর থেকে ওই রকমেরই ব্যবস্থা। আমরা সার্বজনীয় মানুষ, আমাদের রাস্তায় চলা আটা ফিরা আমরা খুব কঠিন হয়ে দাঁড়াইছি। আজকে আমরা গ্রামের ভালো ভালো ছেলেরা আজকে ঠেলা চালায়, রিক্সা চালায়, গাড়ি চালায়, এমন ছেলেরা নিয়ে তারার মেয়েরার প্রেমের জালে ফাঁসাইয়া তার কাছ থেকে টাকা উদ্ধার করা হয়। এরকম অভিযোগ আমরা নিয়ে আজকে আমরা সার্কেল অফিসার মহাশয়ের সামনে আমরা আইছি। আইয়া তার কাছে আমরা একটা মেমোরেন্ডাম দাখিল করছি। তাই আমরা ভালো একটা রেসপন্স দিছেন। তখন আমরা কইয়া দিছেন যে আমরা কাঠিগোড়া থানার ওসি স্যার মহোদয় তার কাছে যাওয়ার লাগিয়া, তার কাছেও গিয়ে আমরা একটা নিবেদন দিব। আমরা অ্যাপ্লিকেশনটা নিয়ে আইছি, যেটা ওটা আমরা তার কাছে দিব। আর আমরা কাঠিগোড়ার সর্বশ্রেণীর মানুষে মিলিয়া আমরা গভর্নমেন্টের কাছে এটা আবেদন রইল, আমরা সার্কেল অফিসার স্যারের কাছে এটা আবেদন রইল যে 2 দিন 3 দিনের ভিতরে তাই যদি বেরিত কোনো ব্যবস্থা না করতে পারেন তারা অ্যাডমিনিস্ট্রেশনে, তাহলে আমরা সর্বশ্রেণীর মানুষে মিলিয়া আমরা গোটা বড় করি আমরা আন্দোলনে আমরা নিতে পদক্ষেপ নিব। আমরা সবে মিলিয়া সবাই আমরা লগে থাকতায় আমরা আমাদের খাটিগোড়ার মান সম্মান ঐতিহ্য আমরা বাঁচাই রাখতে লাগবো। আমরা খাটিগোড়ার কোনো ধরনের ঝামেলা সৃষ্টি হতে দিতাম না। মাঘী পূর্ণিমা উপলক্ষে স্বামী প্রণবানন্দজি মহারাজের জন্মদিন উপলক্ষে ভারত সেবাশ্রমের পক্ষ থেকে হাইলাকান্দিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শনিবার সকালে বেরিয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। মার্চের প্রথম সপ্তাহে বিজেপি অগপ জোটের প্রার্থী তালিকা জানালেন রঞ্জিত দাস। এনআরসি
থেকে আরজিআই স্বীকৃতি দিলে মিটবে বাঙালির নাগরিকত্ব সমস্যা, বলল সিআরপিসি। ব্রাহ্মণদের সংগঠিত করতে রবিবার শিলকুড়িতে ব্রাহ্মণ সম্মেলন। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।